হিন্দুত্ব ও অনুদান এই টপিক নিয়ে আজকে দুটো কথা বলি। হিন্দুত্ব বিষয়টাকে আমরা অন্যভাবে দেখি। ভারতবর্ষের কালচারে যেহেতু 80% হিন্দু ধর্মাবলম্বী বাস করে, সেহেতু আমরা হিন্দুস্তান এরকম নাম দিয়ে থাকি অনেকে, কিন্তু বিষয়টা এমন না। ভারতবর্ষের যে কালচার, ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটা হিন্দুত্ব। এখানে মুসলমানের যে সংস্কৃতি সেটাও মিশে রয়েছে, খ্রিস্ট যে সংস্কৃতি সেটাও মিশে রয়েছে, এবং অন্যান্য যে সম্প্রদায়ের ধার্মিকতা বা অন্যান্য ধর্মাবলম্বীদের যে ধার্মিকতা তাদের সংস্কৃতিও মিশে রয়েছে। সব মিলেমিশে হিন্দুত্ব। এখানে হিন্দুত্ব একটা হেডিং, মানে হিন্দুত্ব একটা ক্যাপশন, এই হেডিংয়ে আদার্স সবাই রয়েছে। যেহেতু এখানে পার্সেন্টেজ হিন্দু ধর্মাবলম্বীর ভারতবর্ষে বেশি, এবং আমাদের পশ্চিমবঙ্গেও হিন্দুত্ব যে ব্যাপারটা অনেকে চাপিয়ে দিতে চাইছে, যে হিন্দুত্বকে চাপিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, সেটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী বারবার সোচ্চার হয়েছেন। এ কারণে হয়েছেন যে এসআইআর বা বিভিন্ন ইস্যুতে মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপর, মানে মাইনরিটিজ যারা সংখ্যালঘু, মানে সংখ্যায় কম, তাদের উপর যে একটা অত্যাচার নেমে আসছে ক্রমে ক্রমে, সেটার বিরুদ্ধে উনি সবসময় প্রতিবাদ জানিয়েছেন এবং ঘোরতর প্রতিবাদ জানিয়েছেন। এবং বিভিন্ন সময় উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, যে সবাই সমান, এই ব্যাপারটা আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে সবসময় উনি রাখতে চেয়েছেন। অনুদান, এই যে ধরুন পুজো অনুদান বা অন্যান্য বিষয়গুলো নিয়ে যে কথা হয়, এটার কারণ কিন্তু ভুল ব্যাখ্যা করা হয় মানুষের সামনে। পুজো অনুদান মানে কিন্তু পুজো করার জন্য টাকা দেওয়া হয়, তাহলে তো ঈদ করার জন্য টাকা দিতেন উনি, বা অন্যান্য গির্জার প্রোগ্রামে, খ্রিস্ট প্রোগ্রাম অনুষ্ঠান যেগুলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলোতে তো টাকা দেওয়া উচিত, এই কথাও অনেকে বলেন। বিষয়টা তা না। পুজোর সময় যে টাকাটা দেওয়া হয়, সেটার উদ্দেশ্য হচ্ছে যে এখন যেহেতু থিম পুজো হয়, সেখানে প্রচুর আর্টের কাজ হয়, এবং সেই আর্ট কিন্তু সমস্ত ধর্মাবলম্বী মানুষরাই উপভোগ করেন। সেখানে এমন নয় যে আপনি পূজার চনায় হয়তো আপনার পথ আলাদা বলে আপনি হয়তো সেখানে গিয়ে করছেন না, মানে যাকে বলে পার্টিসিপেট করছেন না, কিন্তু আপনি তো পুজোর প্যান্ডেল থিম, মানে যে বিষয়ের উপর বিভিন্ন ধরনের আর্টিস্টিক কাজগুলো হয় সেগুলো দেখছেন। এই উদ্দেশ্যে টাকাগুলো দেওয়া হয়। এবং মন্দির বা অন্যান্য বিষয়ে যে অনেকে বলেন দীঘা বা অন্যান্য জায়গায় মন্দির করা হচ্ছে, বিভিন্ন ধরনের মন্দির করা হচ্ছে, এটার উদ্দেশ্য তাই নয়। যেহেতু দীঘায় প্রচুর মানুষ ঘুরতে যান, সমুদ্র উপভোগ করতে যান, সেখানেও একটা কিন্তু স্থাপত্য বা ভাস্কর্যের একটা বিষয় থেকে যায়, এবং সেখানে আপনাকে পুজো দিতে হবে এমন কোনো কথা নয়। হিন্দু হয়েও অনেকে পুজো দেন না। পুরীতে যেহেতু একটা ওই জাতীয় একটা প্রাচীন একটা ঐতিহ্য